এই মিছিল রীতিমতো এগিয়ে যাচ্ছে। চলুন তারা কি বলেছে আপনাদের। আই লাভ যে আমাদের প্রাণের নবী, যে নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যে নবী হচ্ছে সারা জাহানের নবী, 18,000 মখলুকাতের নবী, যে নবীকে সবাই চিনে, সেই বিশ্ব নবী মানুষরা আমাদের মুসলিম জাতিকে আক্রমণ করতে করতে তারা আমাদের নবী পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের কলেজের টুকরাই তারা আঘাত হানছে। তাই আমরা চাই এই গোরক্ষক বাহিনী, এই যে সন্ত্রাসী, এই যে মোদি যোগী, এরা যে যুক্তি করে ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে, আজকে এই ভাঙনের বুক থেকে আমরা ভাঙনবাসী আওয়াজ তুলতে চাই। আগামী দিন যদি এই যোগী মোদি গণতান্ত্রিক ভাবে দেশকে না চালায়, আমরা গণতান্ত্রিক ভাবে এই যোগী মোদি অমিত শাহকে মাটি ঘুরে কবর দেবো। এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের কারণে আপনার যদি গ্রেফতার করা হয়, আজকে আমাদের যদি গ্রেফতার শুধু নয়, আজকে যদি আইলা মোহাম্মদ বলার ফলে ফাঁসি দিয়ে দিতে হয়, তার জন্য আমরা রাজি আছি। কিন্তু আমরা মৃত্যুর ভয় করে আমার নবীর ভালোবাসা থেকে আজকে আমাদের এটা হচ্ছে শান্তি মিছিল পথসভা। আমরা যোগী প্রশাসনকে দেখিয়ে দিতে চাই যে আমরাও হাত গুটিয়ে বসে নেই। ভারতবর্ষটা হচ্ছে সবার, যোগী প্রশাসনের কারো বাপের না, ইন্ডিভিজুয়ালি কারো বাপের নয়। এটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র, গণতন্ত্রপ্রেমী মানুষ সকলে বাস করতে পারে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, জৈন সর্বধর্মের মানুষ বসবাস করতে পারে। তো উত্তরপ্রদেশে একটা আমাদের মতো একটা যুবক ছেলে আমাদের ভাই আই লাভ মোহাম্মদ লিখেছে, তার জন্য যোগী প্রশাসন রোলার চালিয়েছে, তাকে অ্যারেস্ট করেছে। আমরা তার ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এর থেকে বড় আন্দোলন হবে। ভারতবর্ষের গুরুত্বতম একটা সময় উত্তরপ্রদেশের ভিতরে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমার কিছু মুসলিম দরদি ভাইরা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জুলুস বার করা হয়েছিল। উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ তিনি মুসলিম ভাইদেরকে ধরে ধরে সেখানে জেলে ভরে দিচ্ছে। তাদের একটাই অন্যায় যে তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে আমরা মুসলমান ভাই ঈমান আনি, তাদের নামে স্লোগান দেওয়ার কারণে তাদেরকে আপনারকে জেলে ভরে দিচ্ছে। এটা চরম অন্যায়। আমরা তার প্রতিবাদে আজকে চণ্ডীপুর থেকে আমরা পেট্রোল পাম্পে এসেছি, তারই প্রতিবাদে।